এই লাইলাতুল কদর রজনী আপনি চিনবেন কিভাবে, যে লাইলাতুল কদর রাত আজকে, এটা বুঝবেন কিভাবে? লাইলাতুল কদর রাত, এটা চিনার কিছু আলামত আছে না নেই? সেই দিন, সেই রাত যদি কদরের রাত হয়, সে রাতের কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে, চিনার আলাদা কিছু উপায় থাকবে। সহিহ মুসলিম শরীফের 762 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে 7টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কয়টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? 7টি। 1 নম্বর হচ্ছে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, গিজগিজে অন্ধকার হবে না। 2 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ হবে, মানে বেশি ঠান্ডা হবে না, গরমও হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর মৃদুমন্দ বাতাস অতিবাহিত হবে, প্রবাহিত হবে, মানে অল্প অল্প মিষ্টি মিষ্টি বাতাস, যা গায়ে লাগলে একটু আরাম আরাম অনুভব হয়। কদর যদি পেয়ে যান, মনে করবেন যে ওইরকম একটি বাতাস আপনার গায়ে অনুভব হবে। 4 নাম্বার, কোন ইমানদার ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা তার স্বপ্নে জানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে মানুষ এই রাতে ইবাদত করে। যদি লাইলাতুল কদর রাত আপনি পেয়ে যান, অন্য রাতে ইবাদত করলে যেমন একটা বেশিক্ষণ ইবাদত করলে কেমন একটা অতিষ্ঠ লাগে, কিন্তু ওই রাতে আপনার খালি ইবাদত করতেই মন চাইবে, করতেই মন চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, সকালে হালকা আলোক রশ্মি সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, লাইলাতুল কদর রজনীতে বৃষ্টি বর্ষণ হতে পারে, নাও হতে পারে। যদি বৃষ্টি বর্ষণ হয়ে যায়, অনেক জায়গায় কালকে বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় যদি বেজোর সংখ্যাগুলিতে যদি বৃষ্টি হয়ে যায়, হতে পারে যেহেতু বলা হয়েছে, যদি হয়ে যায়, মনে করবেন যে ওই দিন ওই বেজোর সংখ্যা রাতে কি ছিল? লাইলাতুল কদর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা লাগবে কি লাগবে না?